এত বড় গুরুত্ব দেওয়া হয়েছে। মুসলমান ভাইরা রে আমার, যে কথা বলতেছিলাম, এই নামাজের এত বড়ই গুরুত্ব দেওয়া হয়েছে। আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার জীবনের শেষ নামাজটা তিনি জামাতে আদায় করলেন। তখন তার এমন অবস্থা, এত অসুস্থ, তিনি হাঁটতে পারেন না, দাঁড়াইতে পারেন না। তারপরেও দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে বহু কষ্ট করে মসজিদে নববী থেকে তিনি নামাজ আদায় করলেন। খুতবা দিলেন। খুতবা দিতে গিয়ে বললেন, আজ থেকে মসজিদ নববীর চতুর্দিকে সকলের দরজা বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু সেই বান্দা জাগতিক সমস্ত সম্পদকে অপেক্ষা করে তিনি তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য বেশি জরুরি, বেশি পছন্দ মনে করেছিলেন। এতটুকু কথা যখন নবীজি বললেন, সাহাবীরা কেউ কিছু বুঝলো না, কিন্তু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদতে কাঁদতে স্থির হয়ে যাইতেছিলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, জানি না হুজুর কার কথা বলেছে, তাতে কান্নার কি আছে? মুসলমান ভাইরা রে আমার, ভয় বিদ্ধ, জ্ঞান বিদ্ধ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পেরেছেন এই পৃথিবীর সমস্ত সম্পদ তো আল্লাহ হুজুরকে দিতে চেয়েছিলেন। তার মানে হলো আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আমরা নবী থেকে ইতিম হয়ে যাব। নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন, প্রচন্ড জ্বর এলো। এই জ্বর নিয়ে নবীজি শুয়ে আছেন, কখনো বেহুশ কখনো হোশ। এর মধ্যে এশার নামাজের আজান হয়ে গেল। সাহাবীরা বহুক্ষণ অপেক্ষা করে হযরতে আবু বকরের ইমামতিতে নামাজ শুরু করে দিলেন। হুজুরের হুঁশ এলো। হুজুর বললেন, আয়েশা রে, এখন কোন সময়? আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে। সাহাবীরা বহুক্ষণ অপেক্ষা করে তারা আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই, কিন্তু নবীজি, সাহাবীরা নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে তারা অস্থির হয়ে যাইতেছেন। তাদের মনের ধারণা যে নবীজির পিছনের নামাজ পড়ার কিসমত থেকে তারা মাহরুম হয়ে গেল। নবীজি বললেন, আয়েশা, দরজা খুলে দাও আর আমার মাথার একটু উঁচু করে ধরো, আমি একটু নামাজের দৃশ্যটা দেখি। দরজা যখন খুলে দেওয়া হলো, আমার নবীর মাথা যখন উঁচু করে দেওয়া হলো, নামাজের জামাতের দৃশ্য দেখে নবী আমার শুয়ে বলেন। আম্মা জান হযরত আয়েশা লক্ষ্য করে দেখে নবীজির দুই চোখের কোনা দিয়ে গাল বেয়ে বেয়ে পানি পড়ে দাঁড়িয়ে মুবারক ভিজে যায়। হযরত আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো? হুজুর বললেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি না, এটা তৃপ্তির পানি। এই যে নামাজ পড়তেছে সাহাবীরা, এই নামাজ কায়েমের জন্য তাইফের ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে, উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ হয়েছে, সাহাবা একরাম জীবন দিয়েছে। এই যে জামাত আমি দেখতে পেলাম, ভবিষ্যতের একটা ছবি যেন আমার চোখে ধরা পড়লো। আমার মনে হলো যে এই কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে তারা এইভাবে করে জামাতে নামাজ আদায় করবে। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যত নবী, যত পয়গম্বর আসছিলেন, সমস্ত নবীরা মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হলো আসসালাত, আসসালাত। আমার আপনার নবী যখন বিদায় হয়ে গেলেন, বিদায় মুহূর্তে তিনি মেয়ের কথা বললেন না, কলিজার টুকরা নাতির কথা বললেন না, জামার কথা বললেন না, স্ত্রীর কথা বললেন না। মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বললেন সেটা হলো আসসালাত, আসসালাত ওয়ামা মালাকাত আইমানুকুম, নামাজ, নামাজ। আমার উম্মতেরা নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ। আমার ভাইয়েরা, যেই নবী উম্মতের জন্য এত কাঁদলেন, নামাজের জন্য এত কথা বলে গেলেন, নবীর ইন্তেকালের সময় নামাজের কথা বলে গেলেন, কিন্তু সেই মুসলমান আজ আমরা নামাজ পড়ি না। নামাজ যদিও পড়ি, নামাজ শুদ্ধ নাকি